হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? যে উপদেশ নেবে তাকেই উপদেশ দেবেন এই মাসে। বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন, বৃষ রাশি এই মাসে গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো গোচর হচ্ছে, মঙ্গল আপনার দ্বাদশ স্থানে আছে, 12 তারিখে কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে এবং আপনার দ্বিতীয় স্থানে রবি শুক্র অবস্থান করে আছে। রবি মাসের 17 তারিখে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে এবং 7 তারিখে শুক্র প্রবেশ করবে আপনার তৃতীয় স্থানে। আর আপনার তৃতীয় স্থানে বুধ অবস্থান করে থাকবে। এই বুধ 19 তারিখে প্রবেশ করবে আপনার চতুর্থ স্থানে। এই হলো গ্রহের গোচর এই মাসে। এই মাসে অন্যান্য গ্রহ যেমন রাহু, শনি, কেতু, বৃহস্পতি যেমন অবস্থান করে আছে তেমনই থাকছে। প্রথমে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র দ্বিতীয় স্থানে 7 তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে, এর পরবর্তী ক্ষেত্রে তৃতীয় স্থানে প্রবেশ করবে। বড় ধরনের সমস্যা না হলেও উৎকণ্ঠা একটু মনের মধ্যে অবশ্যই থাকবে এই মাসে, যেহেতু তৃতীয় স্থান বোঝায় পরাক্রম ঘর এবং এখানে রবি অবস্থান করে থাকবে, যার ফলে কিছু বিষয়ে যথেষ্ট ব্যস্ততা নিয়ে আপনি চলবেন, উৎকণ্ঠা থাকবে। তাই শারীরিক বিষয়ে একটু অবশ্যই ঠিক সময় খাওয়া দাওয়া করবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু পঞ্চম স্থানে দীর্ঘদিন ধরে কেতু অবস্থান করে আছে এবং পঞ্চমপতি তৃতীয় স্থানে অবস্থান করবে মাসের 19 তারিখ পর্যন্ত, এর পরে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে। ভালো, অবশ্যই আপনার ভালো মনোযোগ আনতে হবে, তবে চতুর্থ স্থান মনে রাখবেন পঞ্চমের দ্বাদশ। তাই এই কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে এবং এমন কোনো ক্ষেত্রে আপনারা আছেন যেখানে চেঞ্জ করতে দেখা যাবে, পড়াশোনা কিছু চেঞ্জ করতে দেখা যেতে পারে এই মাসে। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ আপনার পঞ্চম স্থানে কেতুর উপরে থাকছে, যার ফলে সিদ্ধান্ত যেগুলি নেবেন সেগুলি খুব একটা কিন্তু খারাপ নয়, সেটি বলা যেতে পারে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালো, তবে কি পুরানো বিষয় নিয়ে যদি আপনাদের মধ্যে সমস্যা হয়েছিল সেরকম সমস্যা কিন্তু দ্বিতীয়বার আনবেন না, কারণ একটি বিষয় কেতু অবস্থান করে আছে। কেতু হচ্ছে এমন একটি গ্রহ, প্ল্যানেট জানবেন, একটি রহস্যময় গ্রহ, মনের মধ্যে সন্দেহ, ব্রেক এগুলো কিন্তু নিয়ে আসে। তাই যে বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা হয়েছিল এরকম বিষয় নিয়ে দ্বিতীয়বার আর তুলবেন না। ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। যারা বিবাহিত আছেন, আপনাদের বিবাহিত সম্পর্ক যেহেতু মঙ্গল আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে এবং মাসের 12 তারিখে আপনার রাশিতে অবস্থান করবে, বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো। কিছু বিষয়ে অবশ্যই আপনার পার্টনার যিনি আছেন তার কথা কিন্তু মেনে নিতে হবে এবং এই মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ একসঙ্গে সেগুলো কিন্তু যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনাদের বিবাহিত সম্পর্ক খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। যেহেতু 7 তারিখে আপনার শুক্র প্রবেশ করছে আপনার তৃতীয় স্থানে, কিছু বিষয় আপনি একটু মনোযোগ যথেষ্ট নিয়ে থাকবেন এবং বিপরীত দিকে অবশ্যই কিছু বিষয় আপনাকে প্রাধান্য দিতে হবে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র খুব একটা কিন্তু খারাপ নয়, আপনার রাশিতে প্রবেশ করবে মঙ্গল। উৎপাদক ক্ষেত্রে যারা আছেন খুব একটা খারাপ নয়, ভালো বিজনেস ক্ষেত্র সেটি বলা যেতে পারে। সবথেকে বড় বিষয় হলো দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করে আছে, বিজনেস ক্ষেত্রও ভালো। কর্মের দিক থেকে বলতে হলে শনি যেহেতু দীর্ঘদিন ধরে কর্মস্থানে অবস্থান করে আছে, যেহেতু রেট্রোগ্রেড আছে, কর্ম পরিবর্তন যারা করবেন ভাবছেন কর্ম পরিবর্তনের যোগ আছে, যেহেতু সাফল্য স্থানে রাহু অবস্থান করে আছে। রাহু সাফল্য স্থানে কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং এই সাফল্য স্থানে রাহু যে অবস্থান করে তো আছে, দৃষ্টি থাকছে কিন্তু আপনার তৃতীয় স্থানে যেখানে রবি শুক্র অবস্থান করবে এবং দৃষ্টি পঞ্চম এবং দৃষ্টি থাকছে সপ্তম স্থানে, যার ফলে কর্ম পরিবর্তন, নতুন কোনো অপরচুনিটি কিন্তু আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে যথেষ্ট বোরিং আপনি অনুভব করছেন, বিরক্ত মনের মধ্যে আপনার থাকছে, সেরকম কিছু কাজ থেকে অব্যাহতি পেতে চলেছেন এই মাসে এবং কর্ম পরিবর্তনের যোগটাও কিন্তু যথেষ্ট থাকছে যারা ভাবছেন কর্ম পরিবর্তন করবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু ভাগ্যের অধিপতি গ্রহ কিন্তু দশম স্থানে অবস্থান করে থাকছে, যার ফলে আপনারা যারা নিজের উপরে কনফিডেন্স রেখেছেন, যে কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে আসুন না কেন সেখানে আপনি পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যাবেন। তাই যে কোনো ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনার নিজের মধ্যে কিন্তু প্রয়াস থাকবে। তাই অনেক কিছু ক্ষেত্রে যেগুলো কিন্তু 50-50 চান্স, সেগুলো কিন্তু আপনার নিজের কর্মদক্ষতা বা নিজের সুকৌশল বুদ্ধির দ্বারা অবলম্বন করে আপনি কিন্তু সেখান থেকে কিছু না কিছু আপনি করতে পারবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু
রাশিতে অবস্থান করে থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে, আর্থিক দিক থেকে বলতে খুব একটা খারাপ নয়। আপনারা যারা বিনিয়োগ করবেন ভাবছেন বিনিয়োগ করতে পারেন, তবে হ্যাঁ কিছুটা অবশ্যই দুশ্চিন্তা নিয়ে করতে দেখা যাবে এই মাসে। দেবগুরু বৃহস্পতি এই যে আপনার রাশিতে অবস্থান করে আছে, আপনার সাফল্য স্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি। শুভ গ্রহ যে দৃষ্টিগুলো থাকছে, শুভ গ্রহের দৃষ্টি জানবেন শুভ, এই যে দৃষ্টিগুলো থাকছে আপনার পঞ্চম স্থানে, আপনার সপ্তম স্থানে এবং আপনার ভাগ্যস্থানে, যার ফলে আপনাদের সার্বিক উন্নতি কিন্তু অব্যাহত সেটি বলা যেতে পারে। সমসাময়িক এই মাসে আপনারা যতটুকু পাবেন পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ধাপে ধাপে পাবেন, কারণ বললাম যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ, পঞ্চম স্থানে থাকছে। আপনার মন মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে, নিজের মধ্যে একটি চেঞ্জ, পরিবর্তন, আবহাওয়ার চেঞ্জ, সেগুলো কিন্তু আপনি নিজেই করবেন উদ্যোগী হয়ে। কিছু পরিবর্তন, ডিফারেন্স চিন্তাভাবনা, সেগুলো কিন্তু আপনার মনের মধ্যে আসবে। বিজনেস যারা করছেন, বিজনেস ক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনা একটি বদল দেখতে পাওয়া যাবে এবং বিবাহিত জীবনে আপনারা যারা প্রবেশ করবেন, দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন, যোগটা কিন্তু যথারীতি চলছে। কারণ কিছু কিছু যে গ্রহগুলো আছে যথেষ্ট ভাইটাল প্ল্যানেট, যেমন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, সরাসরি দৃষ্টি কিন্তু আপনার সপ্তম স্থানে, সাফল্য স্থানে রাহু অবস্থান করে সরাসরি দৃষ্টি আপনার সাফল্য স্থানে, এটি কিন্তু ইতিবাচক। এবং ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি, যার ফলে আপনারা নিজের ক্যারিয়ার ডেভেলপ আপনারা কিন্তু নিজেই করতে পারবেন, ইতিবাচক পদক্ষেপ কিন্তু আপনারা নিতে পারেন। তবে মঙ্গল এই যে আপনার রাশিতে থাকছে, এই মাসে 12 তারিখে প্রবেশ করছে, যার ফলে সমস্ত কিছু বিষয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন। হঠাৎ করে কিন্তু আপনি রেগে যেতে পারেন, যেহেতু বিশ্ব রাশি একটু জেদ দেখতে পাওয়া যায় এই রাশির মধ্যে। আর মঙ্গল দ্বাদশ স্থানের অধিপতি এবং সপ্তম স্থানের অধিপতি, এই মঙ্গল যখন আপনার রাশিতে প্রবেশ করছে কিছুটা হলেও কিন্তু আপনি মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই একটু ক্রোধটাকে অবশ্যই কন্ট্রোল করে করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই মাসটাকেও ভালো একটি দিকে নিয়ে যেতে পারেন। শনি যেমন অবস্থান করে আছে আপনার দশম স্থানে, তেমন অবস্থান করে থাকবে ভাগ্যস্থানের অধিপতি এবং দৃষ্টি যেগুলো থাকছে অবশ্যই যারা আপনারা দূরে কর্মের জন্য চেষ্টা রাখছেন, কোনো টেকনিক্যাল কিছু শিখছেন অবশ্যই ভালো, বিদেশে পড়াশোনা করছেন অবশ্যই ভালো। এই যে বিশ্বরাশি আপনার যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এবং নবম দৃষ্টি দিচ্ছে আপনার নবম স্থানে ভাগ্যস্থানে এবং দশম স্থানে শনি গ্রহ অবস্থান করে আছে, তাই কর্মের দিক থেকেও খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। পারিবারিক দিক থেকে যারা চিন্তাভাবনা করছেন কিছু করবেন, সেটিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে, মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু তৃতীয় স্থানে, ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকছে। এই মাসে কিন্তু আপনার মধ্যে কিছু করার জেদটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কিন্তু আপনারা করবেন। কারণ এই যে তৃতীয় স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে, এখানে মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি থাকছে, তৃতীয় স্থান বোঝায় পরাক্রম, তাই কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিছু করার মন মানসিকতা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনার রাশিতে প্রবেশ করবে। এই যে বললাম সমস্ত কিছু বিষয়ে উত্তেজিত হয়ে ডিসিশন নেবেন না, ক্রোধটাকে অবশ্যই বর্জন করে চলবেন। বিশ্বরাশি এই হলো জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।